বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নজয়া সামাজিক সেবামূলক সংগঠন স্বপ্নজয়ার উদ্যোগে প্রতি মাসের ন্যায় এই মাসেও আজকে আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 17টা পরিবারকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। তো আপনারা তো অবশ্যই সবাই অবগত আছেন, যারা আমাদেরকে ফলো করেন আমাদের পেজ স্বপ্নজয়ার, যে আমরা প্রত্যেক মাসে নিয়মিতভাবে আমরা এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে থাকি। তারই ধারাবাহিকতায় এ মাসে আমরা এই 17টি পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিতে যাচ্ছি। তো স্বপ্নজয়া কার্যক্রম সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। আমরা স্বপ্নজয়া সংগঠনের শুরু থেকেই, প্রতিষ্ঠান লগ্ন থেকেই আলহামদুলিল্লাহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসতেছি। দিন দিন আমাদের এই কার্যক্রম, আমাদের কার্যপরিধি বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। স্বপ্নজয়া যে সম্মানিত সদস্যবৃন্দ আছেন, স্বপ্নজয়ার প্রতিষ্ঠাতা, সভাপতি, সেক্রেটারি সাহেব সহ যারা আছেন, তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, মুবারক জানাচ্ছি। তারা খালিস নিয়তে তারা তাদের কার্যক্রমগুলো সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। তো এই যে আমাদের কার্যক্রম, আমরা যারা আমাদেরকে এই কার্যক্রম পরিচালনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন, যারা এই শারীরিক কার্যের মাধ্যমেও সহযোগিতা করেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আর আপনারা জানেন, আমরা যে কার্যক্রম পরিচালনা করেছি এগুলো আমরা দায়িত্ব আদায় করতেছি। আল্লাহ তাআলা এই সমাজে যাদেরকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করেছেন, স্বাবলম্বী করেছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলাই করেছেন। এবং আল্লাহ তাআলা এদের উপর, যাদের আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, তাদের উপর যারা গরিব, অসহায়, এতিম, মিসকিন, তাদের একটা অধিকার রেখে দিয়েছেন। অর্থাৎ যারা বিত্তশালী তারা কোনো দয়া করতেছে না, যারা গরিবদেরকে সাহায্য করতেছে তারা কোনো দয়া করতেছে না, তারা তাদের দায়িত্ব আদায় করতেছে। তারা গরিবদের হক, মানে তাদের পাওনা, গরিবদের পাওনা বলা যায়, গরিবদের পাওনাই তারা দিতেছে। এটা তাদের দায়িত্ব, এই ব্যাপারে নির্দেশ আছে যে এটা তারা আদায় করতেই হবে। তো আলহামদুলিল্লাহ, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করার স্বার্থেই আমাদের সংগঠনের মাধ্যমে অনেকেই আর্থিকভাবে সহায়তা করেন। আমরা তাদের এই সহায়তা আমরা অত্যন্ত সততার সাথে আমরা প্রকৃত যারা অসহায় গরিব আছে তাদের কাছে পৌঁছে দিই। আপনারা জানেন যে আমরা মহল্লা মহল্লা ঘুরে যারা প্রকৃত অসহায়, যারা প্রকৃতভাবেই এই খাদ্য সামগ্রী পাওয়ার উপযোগী, তাদের তালিকা আমাদের সংগঠনের সদস্যবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে তৈরি করেন। এরপরে আমরা যাচাই বাছাই করে এগুলো আমরা যাদেরকে দেই তাদের বাড়ি নিয়ে পৌঁছে দিই। অর্থাৎ তাদের হক আমরা তাদের কাছে নিয়ে পৌঁছে দিই। তাদেরকে আমরা এখানে আনি না, ক্যামেরার সামনে উপস্থাপন করি না। আমরা তাদের বাড়ি বাড়ি কাকে দেই এগুলো আমরা প্রকাশ করি না, আমরা বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দিই। তো আমাদের এই সংগঠনের সদস্যবৃন্দের এই একাগ্রতা, তাদের সততা, তাদের পরিশ্রম, সব কিছু মিলিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখেন আমাদের কার্যক্রমগুলা, যে আমরা আগে প্রত্যেক মাসে 1-2টা মসজিদ পরিষ্কার করতাম, এটা এখন আমাদের এটা 7টা, 8টা, 10টা পর্যন্ত পৌঁছে গেছে। আমরা হয়তো আগে 8-10টা ফ্যামিলিকে ত্রাণ সামগ্রী দিতাম, এখন 15টা, 17টা, 20টা পর্যন্ত ফ্যামিলিকে আমরা প্রত্যেক মাসে খাদ্য সামগ্রী বিতরণ করি। তো আলহামদুলিল্লাহ, আপনারাও যারা আমাদের কার্যক্রম দেখেন, আপনারা আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিবেন। আপনারা জানেন যে এই যে সেবামূলক কার্যক্রম, এটা ব্যক্তি উদ্যোগে করা যায়, সাংগঠনিকভাবে করা যায়। ব্যক্তি উদ্যোগে আপনারা যেভাবে করবেন তার চেয়ে বহু গুণে এটা বৃদ্ধি পায় যদি আপনারা সাংগঠনিকভাবে করেন। কারণ সাংগঠনিক এক ব্যক্তি উদ্যোগে আপনি হয়তো প্রকৃত অসহায়দের কাছে পৌঁছানো একটা কষ্টসাধ্য ব্যাপার, তাদের কাছে পৌঁছানো আর একটা কষ্টসাধ্য ব্যাপার। এটা সংগঠনের মাধ্যমে দিলে, যেহেতু সংগঠনের সদস্য, আমাদের সদস্য মোটামুটি 25-30 জনের মধ্যে আছে, প্রত্যেকে জানে তাদের আশেপাশে কে গরিব অসহায় আছে। প্লাস আমরা মহল্লায় মহল্লায় ঘুরে সদস্যবৃন্দ আমরা বের করি এগুলা। এই জন্য যদি সংগঠনের মাধ্যমে আপনার এই যে যেটা গরিবদের হক, আপনার কাছে যেটা গরিবদের পাওনা, এটা যদি সংগঠনের মাধ্যমে দেন, তাহলে সঠিকভাবে, স্বচ্ছভাবে প্রকৃত অভাবগ্রস্ত, প্রকৃত বিপদগ্রস্ত যাদের, তাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের উল্লেখযোগ্য কার্যক্রম, এটা তো সাময়িক, খাদ্য সামগ্রী বিতরণ করলাম হয়তো 1 মাসের জন্য, এটা সাময়িক।
আমাদের মেইন যে কাজ সেটা হলো যে প্রকৃত অভাবগ্রস্ত যারা আছে, বিপদগ্রস্ত যারা আছে, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা, যাতে করে তাদেরকে আর কারো কাছে হাত পাততে না হয়। এই উদ্যোগ নিয়েই আমরা মেইন কার্যক্রম শুরু করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের উদ্যোগে এই পর্যন্ত পাঁচজনকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়ে তাদেরকে সেলাই মেশিন, ব্যবসা সহ বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। পরবর্তীতে আল্লাহর হুকুমে আপনারা যদি সবাই আমাদের সংগঠনের দিকে নেক নজর দেন, তাইলে আমরা আরো বড় আকারে, বড় পরিসরে প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করব। আমরা আশা করব যে আমাদের কার্যক্রম যারা ফলো করেন, আমাদেরকে যারা দেখেন, যারা মহব্বত করেন, আপনারা বেশি বেশি করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। শুধু আর্থিকভাবে নয়, দোয়ার মাধ্যমে, আপনাদের পরামর্শের মাধ্যমে। যারা যুবক আছেন তারা আমাদেরকে আমাদের সংগঠনে জড়িত হয়ে বিভিন্ন কার্যক্রমে টাকা দিয়ে না পারলেও পরিশ্রমের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন। আমি স্বপ্নযাত্রা সংগঠনের উপদেষ্টা হিসাবে আমিও সবসময়, যদিও সময় পাই না, যতটুকু সময় পাই আমি তাদের কার্যক্রম পরামর্শ দেই। আমি আশা করব আপনারাও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন এবং সবাই দোয়া করবেন যাতে স্বপ্নযাত্রা সংগঠনের কার্যক্রম তারা উত্তরোত্তর তাদের কার্যক্রম বৃদ্ধি পায় এবং তাদের সততা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব আদায় করতে পারে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।